দেখুন বন্ধুরা, খুবই টেস্টি আর লোভনীয় আজকে আমি বানিয়ে ফেললাম মাশরুমের পকোড়া। আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে মাশরুমটা। কিভাবে বানিয়ে ফেললাম এত সুন্দর মাশরুমের পকোড়া, তার সাথে কিন্তু ধনেপাতার পকোড়াও বানিয়ে ফেললাম। আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। আর খুবই সুন্দর একটা রেসিপি আর খুব সহজেই বানালাম। আর যদি যারা চ্যানেলে বন্ধু আছে আমার নতুন, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও বন্ধুরা। আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যে কীরকম লেগেছে এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা, আমরা তো মাশরুম তো অনেক রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু আপনারা কি মাশরুমের পকোড়া কোনোদিন খেয়েছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই বানানো যাবে মাশরুমের পকোড়া। আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে কত সহজভাবেই বানিয়ে ফেললাম। তার জন্য নিয়েছি আমি এখানে মাশরুম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাশরুমগুলো কিন্তু এরকমভাবে হয় পোল দিয়ে, কিন্তু এই মাশরুমগুলো কিন্তু খুব ভালোভাবে সুন্দর করে আমরা দেখেছি যে পোলের মাঝখান থেকে চিকচিকি দিয়ে বেঁধে রাখে খুব সুন্দর করে, সেইভাবে কিন্তু এইগুলো হয়। আর এগুলো কিন্তু বাজার থেকে কিনেই আনা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, একদম অপূর্ব দেখতে লাগছে। আর এই মাশরুমগুলো দিয়ে আমি কিভাবে পকোড়া বানাই আপনারা দেখুন। প্রথমে এই মাশরুমের এক একটা পাপড়ির মতো এগুলোকে আমি একখানা একখানা আলাদা আলাদা করে দেব। দেখুন এইভাবে। মাশরুমগুলো দেখে যতটা মনে হচ্ছে যেন খুব নরম, কিন্তু মাশরুমগুলো অতটা নরম না। দেখুন কত সুন্দরভাবে এরকমভাবে আমি খুলে খুলে নেব প্রথমেই। দেখুন মাশরুমগুলো বন্ধুরা একটা একটা করে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে, একদম সাদা দুধের মতো। প্রথমে মাশরুমগুলোকে আমি একটুখানি ভাপিয়ে ফেলে দেব। তার জন্য আমি কড়াইতে দিয়েছি জল, জলটা গরম হয়ে গেছে। কড়াইয়ের গরমে জলেতে আমি দিয়ে দেবো মাশরুমগুলো। আর মাশরুমগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি। এদিকে আমি ব্যাটারটাও রেডি করে নিই। এদিকে আমি নিয়েছি বেসন আর চালের গুঁড়ি। যতটা বেসন নিয়েছি তার থেকে হাফেরও কম কিন্তু আমি চালের গুঁড়ি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটু খাবার সোডা, আর দিয়েছি একটু মশলা গুঁড়ো না, গরম মশলা আর জিরে শুকনো কলায় ভেজে গুঁড়ো না, সেইটাই আমি অল্প একটু দিয়েছি। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু আদা জিরে বাটা একটুখানি আমি অল্প করে দিলাম, এতে কিন্তু টেস্টটা খুব আরও বেশি সুন্দর আসবে। সমস্ত মশলাটার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ঠকঠকে ব্যাটার করে নেব। আর দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা উল্টে উল্টে কিন্তু এদিকে আমার মাশরুমগুলো সিদ্ধ হয়ে গেছে। মাশরুমগুলো খুব বেশি লাগবে না, মিনিট খানেক মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন এবার আমি তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে এইভাবে আমি ফেনিয়ে নেব। কড়াইটা আমি ধুয়ে নিয়েছি, এনে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। খুব সুন্দরভাবে বেসনটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এরকম এক একটা মাশরুম। গরম তেলে দিয়ে দিলাম মাশরুমের পকোড়া। তো উল্টে দিলাম। নেড়ে নেড়ে দেখুন বন্ধুরা, এই কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একদম কিন্তু মচমচে হয়ে গেছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। এবার আমি তুলে নেব। একইভাবে এগুলো আমি ভেজে নেব। আর বন্ধুরা, ভাজতে ভাজতে ব্যাটারটা তো একটু বেশিই হয়েছে। আপনারা দাদা বলছে তাহলে দুটো ধনেপাতার পকোড়া করা হয়ে যাক। আমাদের গাছে তো এত ধনেপাতা হয়েছে, আমি তাহলে দুটো নিয়ে আসো বাগান থেকে। এনেছি, আর সেই ধনেপাতারও দুটো এই ব্যাটারি কিন্তু আমি পকোড়া করে ফেলবো। আপনারাও এইভাবে পকোড়াও করে নিতে পারেন ধনেপাতা। দেখুন বন্ধুরা, ধনেপাতাগুলো কত বড় বড় হয়েছে, কত সুন্দর। আর এর থেকে আমি নিয়ে নেব ধনেপাতা পকোড়া করার জন্য। এরকমভাবে ডগ ডগ মতো কোনো কেটে কেটে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা,
এইভাবে আমি দুখানা তিনখানা পাতাকে একসাথে এইভাবে আমি করে নিলাম, নিয়ে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। ধনেপাতার কিন্তু পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গেল দেখুন। আর এত ভালো লাগে বন্ধুরা এই ধনেপাতার পকোড়া। শীতকাল মানে কিন্তু ধনেপাতার এই পকোড়ার কিন্তু টেস্টই আলাদা। দেখুন কত সুন্দর হয়ে গেল পকোড়াগুলো, আর মচমচেও হয়েছে দেখুন বন্ধুরা। আর ভিতরে কিন্তু মাশরুমগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আমি একটুখানি ভাপিয়ে নিলাম বলে ভিতরটা কিন্তু মাশরুমটা কিন্তু কাঁচা থাকবে না, খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আপনারা বানালেই বুঝতে পারবেন। চালের গুঁড়িটার জন্য একদম মচমচে হয়েছে। আর ভেতরটা দেখুন মাশরুমটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মাশরুমের কিন্তু বন্ধুরা একটা অন্যরকম টেস্ট আছে। আর ধনেপাতার পকোড়ার কথা কি বলবো বন্ধুরা, এর টেস্টও যারা খান তারাই বুঝতে পারবেন। খুব সুন্দর। আপনারাও এভাবে বানিয়ে ফেলুন আর সবার মন জয় করে ফেলুন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।